আসসালামু আলাইকুম, নমস্কার। অনেক ভাই কমেন্ট করেছেন ইউনেস্কোর ঘোষণা করা বিভিন্ন ঠাইর সম্পর্ক, কারণ এর থেকে যে কোনো সরকারি চাকরির পরীক্ষাতে কোশ্চিন আসা দেখা যায়। 2024 সনত টেট পরীক্ষাত, 2024 সনত গ্রেড 4 পরীক্ষাত, থার্ড গ্রেডের পরীক্ষাত ইউনেস্কোর ঘোষণার ঠাই উল্লেখযোগ্য করে। তো তার ভিত্তিতে আমরা ক্লাসটা নিয়ে আসি ইউনেস্কো ঘোষণা করা বিভিন্ন ঠাইয়ের নাম। অবশ্য পিওয়াই কোশ্চিন এবং জিকে কোশ্চিন আছে, তো সম্পূর্ণভাবে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের উপকারে আসবে, কারণ এরপর যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন পাবেন। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরি পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করি, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আলোচনা করি। আরও একটি সুখবর যে আমার আরও একটা চ্যানেল আছে, আজহার আলী নামের চ্যানেল আছে একটি। এই চ্যানেলের মাধ্যমে লাইভ ফ্রি ক্লাস করা হয় ইউটিউব চ্যানেলে। সকাল 5:30 থেকে 7:30 পর্যন্ত লাইভে ফ্রি ক্লাস করা হয়। এই ক্লাস সবাই পাবেন, অবশ্যই যোগদান করবেন। 5:30 থেকে 7:30 পর্যন্ত আজহার আলী নামের ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন। অবশ্যই আমার চ্যানেলে লাইভে যুক্ত হবেন। তো আজকের মতো এই কোশ্চিনটা আলোচনা করা হবে। কোশ্চিন হলো, কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন সনত ইউনেস্কো ঘোষণা করে? কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন সনত ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 1983 সনত, অপশন বিতে আছে 1985 সনত, অপশন সিতে আছে 1993 সনত, অপশন ডিতে আছে 1994 সনত। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 1985 সনত কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানক ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, গ্রেট হিমালয় কোন সনত রাষ্ট্রীয় উদ্যান হিসাবে ইউনেস্কো ঘোষণা করে? গ্রেট হিমালয় রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো হিসাবে ঘোষণা করে কোন সনত? অপশন এতে আছে 2012 সনত, অপশন বিতে আছে 2014 সনত, অপশন সিতে আছে 2023 সনত, অপশন ডিতে আছে 2003 সনত। তারপরে কোশ্চিন, এই কোশ্চিনের কারেক্ট অ্যান্সার হবে 2014 সনত গ্রেট হিমালয় রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো হিসাবে ঘোষণা করেছে 2014 সনত। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, কুল্লো ভ্যালি কোন কত আছে? কোশ্চিন হলো, কুল্লো ভ্যালি কত আছে? অপশন এতে আছে সিকিম, অপশন বিতে আছে লাদাখ, অপশন সিতে আছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে আছে দিল্লি। কুল্লো ভ্যালি কোন সনত, কুল্লো ভ্যালি কোন ঠাইত আছে, এটাই হলো কোশ্চিন। ইয়ার কারেক্ট অ্যান্সার হব সি নম্বর, হিমাচল প্রদেশত আছে কুল্লো ভ্যালি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, কোন সনত চরাইদেও ময়দান কত আছে? কোশ্চিন হলো, চরাইদেও ময়দান কত আছে? অপশন এতে আছে মণিপুর, অপশন বিতে আছে নাগাল্যান্ড, অপশন সিতে আছে মেঘালয়, অপশন ডিতে আছে অসম। কুল্লো ভ্যালি
চৰাইদেউ ময়দান অসমত আছে। উত্তৰ অপশ্যন ডি হ'ব কাৰেক্ট এনসার, অসম। তারপরে কোশ্চিন, অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা কৰে? অসমৰ বৰ্তমান 8টা ৰাষ্ট্ৰীয় উদ্যান আছে, তাৰ ভিতৰত 2খন ৰাষ্ট্ৰীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা কৰে। সেই ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ নাম চাইছে যে অসমৰ কোনটো ৰাষ্ট্ৰীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা কৰে। অপশ্যন এতে আছে কাজিৰঙা আৰু মানস, অপশ্যন বিতে আছে ৰায়মনা আৰু মানস, অপশ্যন সিতে আছে কাজিৰঙা আৰু ওৰাং, অপশ্যন ডিতে আছে মানহা আৰু ওৰাং। তো ইয়াৰ কারেক্ট অ্যান্সার হব এ নম্বর, কাজিরঙ্গা আৰু মানহা রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তলর কোনটো রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো তলর কোনটো রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা করে। অপশন এতে আছে ওরাং, অপশন বিতে আছে রায়মনা, অপশন সিতে আছে সুন্দরবন, অপশন ডিতে আছে নামেরি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব সি নম্বর, সুন্দরবন। সুন্দরবন রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন, তলর কোনটো স্থান ইউনেস্কোর ঘোষণা করে? কোশ্চিন হলো তলর কোনটো স্থান ইউনেস্কো ঘোষণা করে। অপশন এতে আছে কলকাতা, অপশন বিতে আছে দিল্লি, অপশন সিতে আছে দার্জিলিং হিমালয় রেলওয়ে, অপশন ডিতে আছে কুচবিহার রাজপ্রাসাদ। তো আমার কারেক্ট অ্যান্সার হব দার্জিলিং হিমালয় রেলওয়ে স্টেশন ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। কোশ্চিন হলো কালকাল সামিল রেলওয়ে পথ আছে? কালকাল সামিল রেলওয়ে স্টেশন পথ আছে। অপশন এতে আছে অন্ধ্রপ্রদেশ, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে আছে দিল্লি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব হিমাচল প্রদেশ। উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার, হিমাচল প্রদেশ। তারপরে কোশ্চিন, কালকাল সামিল রেলওয়ে কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? কালকাল সামিল রেলওয়ে স্টেশন কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 2008 সনদ, অপশন বিতে আছে 2010 সনদ, অপশন সিতে আছে 2019 সনদ, অপশন ডিতে আছে 1983 সনদ। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2002 সনদ কালকাল সামিল রেলওয়ে স্টেশন ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপর কোশ্চিন, শান্তিনিকেল কত আছে? কোশ্চিন হলো শান্তিনিকেল কত আছে? অপশন এতে আছে শান্তি চেন্নাই, অপশন বিতে আছে কলকাতা, অপশন সি
মুম্বাই, অপশন ডিতে আছে দিল্লি। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কি শান্তিনিকেতন কত আছে কলকাতাত আছে। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার কলকাতা। তারপরে কোশ্চিন শান্তিনিকেতন কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো শান্তিনিকেতন কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 2003 সনদ, অপশন বিতে আছে 2023 সনদ, অপশন সিতে আছে 2010 সনদ, অপশন ডিতে আছে 1983। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো শান্তিনিকেতন 2023 সনদ ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। তারপরের কোশ্চিন কাঞ্চনজঙ্ঘা রাষ্ট্রীয় উদ্যান কত আছে? কোশ্চিন হলো কাঞ্চনজঙ্ঘা রাষ্ট্রীয় উদ্যান কত আছে? অপশন এতে আছে লাদাখ, অপশন বিতে আছে সিকিম, অপশন সিতে আছে বিহার, অপশন ডিতে আছে কাশ্মীর। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হলো কাঞ্চনজঙ্ঘা রাষ্ট্রীয় উদ্যান সিকিম রাজ্যত আছে। উত্তর অপশন বি হলো কারেক্ট অ্যান্সার সিকিম। তারপরে কোশ্চিন কাঞ্চনজঙ্ঘা রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো কাঞ্চনজঙ্ঘা রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা করে কোন সনদ? অপশন এতে আছে 1983, অপশন বিতে আছে 1985, অপশন সিতে আছে 1993, অপশন ডিতে আছে 1981। এই কোশ্চিনের কারেক্ট অ্যান্সার হব বি 1985 সনদ ইউনেস্কো ঘোষণা করে। উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন মানব রাষ্ট্রীয় উদ্যান কত আছে? মানব রাষ্ট্রীয় উদ্যান কত আছে? অপশন এতে আছে অসম, অপশন বিতে আছে সিকিম, অপশন সিতে আছে নাগাল্যান্ড, অপশন ডিতে আছে মণিপুর। তো মানব রাষ্ট্রীয় উদ্যান অসম রাজ্যত আছে। উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার। তারপরে কোশ্চিন মানব রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? কোশ্চিন হলো মানব রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 1993, অপশন বিতে আছে 1981 সনদ, অপশন সিতে আছে 2024, অপশন ডিতে আছে 1985। তো ইউনেস্কো মানব রাষ্ট্রীয় উদ্যান ঘোষণা করে 1985 সনদ। উত্তর অপশন ডি হব কারেক্ট অ্যান্সার 1985 সনদ। তারপরে কোশ্চিন কালডগর রাষ্ট্রীয় উদ্যান কত আছে? কোশ্চিন হলো কালডগর রাষ্ট্রীয় উদ্যান কত আছে? অপশন এতে আছে মহারাষ্ট্র, অপশন বিতে আছে তামিলনাড়ু, অপশন সিতে আছে রাজস্থান,
অপশন ডিতে আছে কেরালা। তো কালডগর রাষ্ট্রীয় উদ্যান রাজস্থানত আছে, উত্তর অপশন সি হব কারেক্ট অ্যান্সার রাজস্থান। তারপরে কোশ্চিন, কালডঙ্গ রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা হয় কোন সনদ? কোশ্চিন হলো কালডঙ্গ রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 1985, অপশন বিতে আছে 1993, অপশন সিতে আছে 1983, অপশন ডিতে আছে 1999। এর কারেক্ট অ্যান্সার হলো 1985 সনদ, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 1985 সনদ। তারপরে কোশ্চিন, ওস্টান ঘাট ইউনেস্কো কোন সনদ ঘোষণা করে? ওস্টান ঘাট ইউনেস্কো কোন সনদ ঘোষণা করে? অপশন এতে আছে 1983, অপশন বিতে আছে 1985, অপশন সিতে আছে 1993, অপশন ডিতে আছে 2012। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব বি নম্বর 1985 সনদ। সরাইদেও ময়দান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? সরাইদেও ময়দান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? 2024 সনদ গ্রেড 4 পরীক্ষার, 2025 আসাম টেট পরীক্ষার এই কোশ্চিনটা আইছে যে সরাইদেও ময়দানত কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? 2000, অপশন এতে আছে 2024, অপশন বিতে আছে 2023, অপশন সিতে আছে 2019, অপশন ডিতে আছে 2003। ইয়ার কারেক্ট অ্যান্সার হব 2004 সনদ। 2024 সনদ সরাইদেও ময়দান ইউনেস্কো ঘোষণা করে কলাক্ষেত্রর কারণে, উত্তর অপশন এ হব কারেক্ট অ্যান্সার 2024। তারপরে কোশ্চিন, কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান কোন সনদ ইউনেস্কো ঘোষণা করে? অপশন এতে আছে 1983, অপশন বিতে আছে 1985, অপশন সিতে আছে 1993, অপশন ডিতে আছে 1994। তো ইয়ার কারেক্ট অ্যান্সার হব কাজিরাঙ্গা রাষ্ট্রীয় উদ্যান ইউনেস্কো ঘোষণা করে 1985 সনদ, উত্তর অপশন বি হব কারেক্ট অ্যান্সার, উত্তর অপশন বি।